আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো গ্রামের পদ্ধতিতে শুধুমাত্র মরিচ আর পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের রান্না রেসিপি, সেটাই আপনাদের মাঝে এখন শেয়ার করব। দেখুন, এখানে আমি 2টা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এইটা ইলিশ মাছের পরিষ্কারের জিনিস, বা যে কোনো মাছ এটা দিয়ে পরিষ্কার করতে পারি, আমরা সবাই জানি, সবারই কিন্তু এখন এটা আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। তবে এখন এই ইলিশ মাছ 2টা আপনাদের মাঝে পরিষ্কার করে দেখাবো, আপনারা দেখতে থাকুন প্লিজ। ভাই বোনেরা, প্রথম থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত। আমিও আপনাদের ভিডিওটা সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে দেব। আর আমার চ্যানেলে যারা নতুন, সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ ভাই বোনেরা। তবে এখন আমি আপনাদের মাঝে একটা কথা শেয়ার করব, এই ইলিশ মাছ ধোয়ার কথা। আমি নতুন যখন বিয়ে হয় তখন আমার শাশুড়ি আমাকে ইলিশ মাছ কেটে ধুতে দিয়েছিল। আমি তখন এই ইলিশ মাছটা এমনভাবে ধুইছিলাম যে ইলিশ মাছ সব কিছু কাটা থেকে আলাদা হয়ে গেছিলো। কারণ আমাদের মেয়েদের জীবন কিন্তু এরকমই, সবাই কিন্তু বাবার বাড়ি থেকে কোনো কাজ শিখে যায় না, সব কিছুই কিন্তু শাশুড়ির কাছ থেকে শেখে। আবার এখনকার দিনের মেয়েরা কিন্তু মোবাইল হয়েছে, এই মোবাইল থেকে অনেক রান্না শেখে, তারা শাশুড়ির কাছ থেকে গুরুত্ব সহকারে শেখে না। কারণ আমি যতটুকু কাজ শিখেছিলাম সব কিছুই আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম, এই ইলিশ মাছ ধোয়াটাও শিখেছিলাম। কারণ দেখুন, এই ইলিশ মাছটা যখন উপর থেকে পরিষ্কার করব বেশি করে, পরে কাটার পরে কিন্তু একটা ধোয়া দিতে হয়। কারণ যত প্রকার আসতেছিল সব কিছু ধোয়া হয়ে গেছে, এখন শুধু কাটবো। বেশি ধুলে নাকি এই ইলিশ মাছের স্বাদ থাকে না। আমি এই জন্য এভাবে করেই ধুই। একবার ধুই, কাটার পরে আপনারা কীরকমভাবে দেন জানি না। আমার যদি ধোয়া খারাপ হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি যেটা শিখছিলাম সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম। এভাবে করেই আমি ইলিশ মাছটা ধুই এবং কাটি। তবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখুন, এভাবে করে আমার মাছগুলো কাটা ধোয়া হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেব। কারণ অনেকভাবেই কিন্তু ইলিশ মাছ রান্না করা যায়। অনেকে এই মাছটা ভেজে রান্না করে, আমি কিন্তু ভেজে রান্না করব না, হাতে মেখে শুধুমাত্র কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে রান্না করব। পাতলা ঝোল হবে এটা, কিন্তু বোনা বোনাও হবে না, বেশি ঘন হবে না। এভাবে করে মাখিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে ভিতরে লবণ হলুদটা ভালোভাবে ঢুকে। যেহেতু আমি ভাজবো না, এই জন্য এভাবে করেই মেখে কিছুক্ষণ রেখে দেব। আপনারা যদি এভাবে এই ইলিশ মাছটা রান্না করেন, এভাবে করে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখে দিবেন, আমি যেভাবে রেখে দিচ্ছি। এখন আমার মাখা হয়ে গেছে, রেখে দিলাম। দেখুন, এখানে অনেকগুলো পেঁয়াজ তুলে নিয়েছি, মরিচ নিয়ে নিয়েছি, কাঁচা মরিচ, এইগুলো ব্যাক ক্যামেরায় সুন্দর করে কেটে নেব। আর এখানে দেখুন, মাছটা মেখে রেখে দিয়েছিলাম, কি সুন্দর একটা ভাজার মতো কালার আসছে। আর এই যে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আমি মাখবো, দেখতে থাকুন আপনারা। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, মরিচ কুচিগুলো রেখে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া, আর প্রথমে তো দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া আপনারা নাও দিতে পারেন। এখানে কিন্তু মাছের মশলাও পারলে একটু দিতে পারেন। আমার মাছের মশলাটা শেষ হয়ে গেছিলো, দিতে পারি নাই। আর দিয়ে দিলাম আস্ত জিরা, এখানে কিন্তু আস্ত জিরাই দিতে হবে। এখানে যেহেতু মেখে রান্না করা মাছ, এইভাবে হাতে মাখানো ইলিশ মাছের পাতলা ঝোল খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তাই বলছি, আপনারা একবার হলেও এভাবে হাতে মেখে ইলিশ মাছটা রান্না করে খাবেন। শুধুমাত্র
পেঁয়াজ আর মরিচ দিয়ে। এখানে কিন্তু বেশি মশলা ব্যবহার করি নাই। দেখুন, মশলা ছাড়া ইলিশ মাছের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। গরম ভাত বলেন, ঠান্ডা ভাত বলেন, দুটাতেই খুবই মজা লাগে। দেখুন, এভাবে করে চটকে চটকে মাখানো হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আবারও 2-3 মিনিট মাখিয়ে নিলাম। এখন হলুদ লবণ দিয়ে মাখানো ইলিশ মাছটা দিয়ে দিলাম। এর ভিতর কিন্তু সুন্দরভাবে মশলা ভরে গেছে, কারণ অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। দেখুন, এভাবে আবারও সুন্দর করে মেখে নেব। মাছগুলো দেওয়ার পরে তারপরে জল দিয়ে দেব। এটা কিন্তু পাতলা ঝোল হবে, আমি একটু ঝোল রাখবো, কারণ এটা হবেই পাতলা ঝোল। ঝোল দিয়েই কিন্তু মজা লাগে। মাছটা না হলেও কিন্তু ভাতটা খেতে ঝোল দিয়ে দুর্দান্ত মজা লাগে। দেখুন, ঝোলটা দিয়ে দিলাম। এখন চুলায় দিয়ে দেব। তবে এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন ভাই বোনদের আবারও বলতেছি, আর নতুন ভাই বোনরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন ফুল। দেখুন, চুলায় দিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিয়েছি, বলক উঠে আসছে। আর বলক ওঠার সময় কিন্তু এই মাছের রান্নাটা দেখতে ভালো লাগবে না, তাই বলছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। পরে কিন্তু খুবই সুন্দর কালার আসে, দেখতেও কিন্তু ভালো লাগে, খেতেও মজাদার হয়। দেখুন, আস্তে আস্তে কিন্তু এইভাবে কালারটা পরিবর্তন হবে। এই মাছের রেসিপিটা কিন্তু অন্য অন্য ইলিশ মাছের রান্নার চাই মজা হয়। এটা কিন্তু 2-3বারও খেতে পারবেন। আর অন্য রকমভাবে ইলিশ মাছ রান্না করলে একবারে খাওয়ার পর কিন্তু অন্যবার খেতে নাও মন চায়। দেখুন, হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পর নামিয়ে নেব। আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনাদের বললাম প্রথম থেকে কালারটা ভালো দেখাবে না, পরে কালারটা পরিবর্তন হয়ে যাবে। হয়ে গেছে, মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। এখন আপনাদের একটা প্লেটে উঠিয়ে নিয়ে দেখাবো। দেখুন, একটা প্লেট নিয়ে নিয়েছি, উঠে নিচ্ছি, তারপরে দেখাবো। তবে ভিডিওটা অনেক বড় হয়েছিল, আমি অনেক কিন্তু কেটে দিয়ে ভিডিওটা কিন্তু ছোট করেছি। অবশ্যই আপনারা ফুল ভিডিওটি ওয়াচ করে দিবেন বিজ্ঞাপন সহ। আমিও আপনাদের ভিডিওটা বিজ্ঞাপন সহ ওয়াচ করে দেব। তবে ভিডিওটা আজকের মতো এখানেই, অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি সবার ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।